মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ কিভাবে বুঝবো যে তুমি খুশি হয়েছ? রব বলে, 3টা লক্ষণ দেখলেই বুঝবা আমি রব খুশি হয়েছি। সুবহানাল্লাহ। একটা লক্ষণ, আমি রব যখন খুশি হই তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। আমি রব যখন খুশি হই তখন আমার বান্দার ঘরে মেহমান পাঠাই। আমি রব যখন খুশি হই তখন কন্যা সন্তান বই ঘরে আমি আল্লাহ পাঠাই দিই। আল্লাহ খুশি হলে যে 3টা কাজ করেন, আমরা মানুষ সে 3টা কাজেই নারাজ। মানুষ বংশ টিকানোর জন্য ছেলে খুঁজে। অনেক সময় কোনো মায়ের যদি ছেলে সন্তান না হয়, আমাদের সমাজ কেমন জানি সে বাচ্চার মাকে অপবাদ দেয়, এই পেটে মনে হয় ছেলে হবে না, আরেকটা বিয়ে করাও। আমি শ্রদ্ধার সাথে বলি, প্রেম মেয়ে বানানো ছেলে বানানো, মেয়ে পাঠানো ছেলে পাঠানো, এটা একমাত্রই রবের ইচ্ছা। রব যাকে যা ইচ্ছা তা দান করবে। নাক ছিটকানোর অধিকার আপনার আমার কারো নাই। রব বলে যে দুনিয়া আমার, সৃষ্টি আমার, তুইও আমার, যারে যা মন চাই আমি দিব, আমি রবের ইচ্ছা। নাক গলানোর অধিকার তোরে দিল কে? তো কোন মায়ের যদি ছেলে সন্তান না হয়, আঙ্গুলটা ওই বাচ্চার মায়ের দিকে না তুলে, প্রয়োজন যদি আপনার হয় আপনি 2 হাতটা রবের দিকে তুলে দেন। আল্লাহ, যদি ছেলে সন্তান কল্যাণের হয়, ছেলে একটা হইছে, এর জ্বালায় এলাকায় কোনো মানুষ ঘুমে যেতে পারে না, লাভ কি? সেজন্য রব দোয়া শিখাই দিয়েছেন, ছেলে সন্তান চাইও না, নেক সন্তান চাও। জগৎ দেখেছে একজন মহিলা রাবিয়া বস্তি অনেক জায়গায় হাজার হাজার পুরুষের চাইতেও শ্রেষ্ঠত্ব হয়েছে। শ্রেষ্ঠ হয় রবের দয়ায় ছেলে হওয়া, মেয়ে হওয়া। ছেলে সন্তান কন্যা সন্তান দেওয়ার মালিক